আজ আমি দুইটি প্যাকেজের কথা বলবো। একটি হচ্ছে Ryzen 5 5600G, আরেকটি হচ্ছে Core i5 12 জেনারেশন। সো এই দুইটি প্যাকেজের ভিত্তিতে আপনারা কোন প্যাকেজটি নিতে চান, মানে কোন প্যাকেজ নিলে ভালো হবে, সো আজকে বিস্তারিত জানাবো এই ভিডিওতে। Ryzen 5 5600G এই প্রসেসর দিয়ে আপনি মোটামুটি কত প্রফেশনাল কাজ করতে পারবেন না, মোটামুটি হাই লেভেলের কাজ করা যাবে, মোটামুটি গেমিং করতে পারবেন এই প্রসেসর দিয়ে। এই প্রসেসরে Ryzen 5 5600G 6 কোর 12 থ্রেডের একটি প্রসেসর। এই প্রসেসর দিয়ে আপনি ফ্রি ফায়ার, পাবজি এগুলো অনায়াসে খেলতে পারবেন। অত ভারী কাজ করা যাবে না এই প্রসেসরের মাধ্যমে। এর সাথে 450-এর একটি MSI মাদারবোর্ড আছে, 450-এর MSI মাদারবোর্ড এই প্যাকেজ। সো এরপরে আমি যে প্যাকেজটি রাখছি, এই প্যাকেজটি হলো একটি Core i5 12 জেনারেশনের প্রসেসর। এই প্রসেসরে কত কোর কত থ্রেড আছে সব বলতেছে এই ভিডিওতে। এই Core i5 12 জেনারেশন এই প্রসেসরটিতে 12 কোর 16 থ্রেড, মানে এই Ryzen 5 এর চেয়ে ডাবল কোর। এটার ভিতরে 6 কোর আর এটাতে 12 কোর 16 থ্রেডের একটি প্রসেসর i5 12 জেনারেশন। এর সাথে 610-এর একটি মাদারবোর্ড আছে, 3 ইয়ার্স ওয়ারেন্টি সহ। এখন আপনারা যদি এই প্যাকেজটি নিতে চান, এটা দিয়ে যে কোনো ভারী কাজ করতে পারবেন। আপনারা যদি কোনো ভারী কাজ করতে চান, অনেকে গ্রাফিক্সের কাজ করে, ভিডিও এডিটিং করে, অনেক ভারী লেভেলের কাজ করে, তাদের জন্য এই i5 12 জেনারেশনের প্রসেসরটা অনেক বেটার হবে। যারা এন্ট্রি লেভেলের কাজগুলো করব, প্রথম অবস্থায় শুরু করতে চায়, তারা Ryzen 5 5600G এই পিসিটা বিল করতে পারে। এই Ryzen 5 5600 দিয়ে আপনারা মোটামুটি লেভেলের গেম খেলতে পারবেন, এন্ট্রি লেভেলের কাজগুলো অনায়াসে করতে পারবেন। যদি আপনাদের একটু বাজেটটি ভালো হয়, তাহলে আপনারা আমার সাজেশন অনুযায়ী আপনারা এই Core i5 12 জেনারেশন এই পিসিটা বিল করতে পারেন।